হাই আমার প্রিয় ছাত্রছাত্রী। তো এখন আমি যাদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করব, তো ক্লাস হচ্ছে 12 ক্লাসের জন্য পলিটিক্যাল সায়েন্সের তোমাদের এবিটিএ টেস্ট পেপার যে নতুন বেরিয়েছে সেখান থেকে কিছু এমসিকিউর প্রশ্ন তার উত্তর নিয়ে আমি আজকে আলোচনা করব। ঠিক আছে, তো চলো সরাসরি আমি ভিডিওতে চলে যাচ্ছি। দেখো প্রথম পেজ, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম বই করেন বার্নার্ড বারুচ। উত্তরগুলো দেখে নেবে, হয়তো পেন্সিল দিয়ে দাগ দেওয়া অতটা ক্লিয়ার হচ্ছে না, আমি বলে দিচ্ছি, একটু মিলিয়ে নাও। বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় 1965 খ্রিস্টাব্দে। না, দেখো প্রথম পেজের অ্যান্সার, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন বার্নার্ড বারুচ। বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় 1961 সালে। জোট নিরপেক্ষ আন্দোলনের মুখ্য প্রবক্তা হলেন নেহেরু। বর্তমানে সার্কের সদস্য সংখ্যা হলো কত? 8। ভারতে পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে? তোমার 1972 সালে। গ্লাসনস্ত পেরোস্তইকার দুটি নীতির প্রবক্তা হলেন, কিভাবে উত্তর? দেখো গর্বাচেভ। ঠিক আছে, গর্বাচেভ। নেক্সট দেখো কি বলা হচ্ছে, নেক্সট প্রশ্ন, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? 15 জন। ভেটো প্রদান ক্ষমতা আছে কেবলমাত্র কার? না, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের। ঠিক আছে, দেখো তারপরে পরের প্রশ্ন দেখো, যা সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হচ্ছে সাধারণ সভা। নেক্সট প্রশ্নের অ্যান্সার, সম্মিলিত জাতিপুঞ্জের শেষ সদস্য রাষ্ট্র হচ্ছে কে? না, দক্ষিণ সুদান। ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী, কথাটা কে বলেছেন? না, কথাটা বলেছেন হচ্ছে এ কে আয়ার। ঠিক আছে, এ কে আয়ার। ওকে, নেক্সট দেখো, সংবিধানে কত নম্বর ধারায় হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করে? উত্তর হবে দেখো 226 নম্বর ধারায়, 226 নম্বর ধারায়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয় কত? 1987 সালে, 1987 সালে। নেক্সট দেখো, না সুপ্রিম কোর্টের আছে কি? না মূল আপিল ও পরামর্শদান এলাকা। ঠিক আছে, মূল আপিল ও পরামর্শদান এলাকা। পরের প্রশ্ন দেখো, ভারতীয় অখণ্ড বিচার ব্যবস্থা সবচেয়ে নিম্নে রয়েছে কিভাবে? না, ন্যায় পঞ্চায়েত। কেতা সুরক্ষা আইন তৈরি হয় 1986 খ্রিস্টাব্দে, 1986 খ্রিস্টাব্দে। কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে লোকসভার কাছে, সুপ্রিম কোর্টের কাছে, লোকসভার কাছে। প্রধানমন্ত্রী হলেন সূর্যের ন্যায়, তাকে ঘিরে বিভিন্ন গ্রহ আবর্তিত হয়, কথাটা বলেছেন জওহরলাল নেহেরু। ঠিক আছে, নেক্সট, লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো কত? 552। কোন বিল অর্থ বিল কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকারী হলেন কে? লোকসভার অধ্যক্ষ। ঠিক আছে, কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয়েছে 1980 সালে। গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন বিডিও। পশ্চিমবঙ্গে অর্থ কমিশনের সদস্য সংখ্যা হলো অনধিক 5। প্রাচীন ভারতের পৌর শাসনের পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া যায় মেগাস্থেনিসের বিবরণে। নেক্সট পেজ দেখো, নেক্সট পেজ এসি 77। ঠিক আছে, চলো উত্তরগুলো আলোচনা করি। দেখো, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কে? বার্নার্ড বারুচ। ঠিক আছে, বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত? 1955 সালে। কত? 1955 সালে। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, দেখো এখানে অপশনটা নেই, এটা হবে তোমার 1943 সালে। কত খ্রিস্টাব্দে হবে? 1943 সালে হবে। ঠিক আছে, এটা লিখে নেবে, 1943 সালে হবে এটা। আচ্ছা, তারপরে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কোথায়? না তোমার উত্তর হবে ঢাকায়। বিদেশ নীতির একটি কৌশলের নাম হচ্ছে কি? কূটনীতি। একটি কৌশলের নাম কি? কূটনীতি। ঠিক আছে, পরের দেখো, জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো কি? হস্তক্ষেপ না করা। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? 15। সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা কি? সাধারণ সভা। ইউএনও মানবাধিকার সংক্রান্ত ঘোষণাটি হয় কত খ্রিস্টাব্দে? 1950 সালে। নেক্সট, জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ কত? 5 বছর। নেক্সট দেখো, দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, বলেছেন কে? লর্ড অ্যাক্টন। মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষের নাম কি? সেনেট। উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক, আর যদি একমত না হয় তবে তা ক্ষতিকর, বলেছেন কে? ফাইনার। আচ্ছা, আইনসভার জননী বলা হয় কাকে? ব্রিটিশ পার্লামেন্টকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো,
দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্রের নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট, আমলাতন্ত্রের প্রধান কাজ কি? সরকারের নীতিসমূহ রূপায়ণ করা। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, তোমার কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে কার কাছে? লোকসভার কাছে। ভারতের স্থল, নৌ ও বিমান বাহিনীর সর্বাধিনায়ক হলেন রাষ্ট্রপতি। ভারতের লোকসভায় সর্বাধিক নির্বাচিত সদস্য সংখ্যা হচ্ছে 552 জন। রাজ্যসভার সদস্যদের কার্যকাল স্বাভাবিক বয়সসীমা হচ্ছে 6 বছর। কত? 6 বছর। নেক্সট, পঞ্চায়েত সমিতি হলো পঞ্চায়েত রাজ ব্যবস্থার কত? না দ্বিতীয় স্তর। নেক্সট, জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হচ্ছে কে? না ডিএম। কি হবে উত্তর? ডিএম। পৌরসভা নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কি? কাউন্সিলর। পশ্চিমবঙ্গে 30 স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় 1973 সালে। কত? 1973 সালে। নেক্সট পেজ দেখো। নেক্সট, এসি 140। ঠিক আছে, এসি কত? 114। চলো অ্যান্সারে যাই। মার্শাল পরিকল্পনা কার্যকরী হয় 1947 খ্রিস্টাব্দে। 1947 খ্রিস্টাব্দে। নেক্সট, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুচ। পরের প্রশ্ন, ন্যাটো গঠিত হয় কত? 1949 4 এপ্রিল। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? না তোমার কোথায়? না কাঠমান্ডু। কি হবে? কাঠমান্ডু। নেক্সট, ভারত পাকিস্তান সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় 1972 খ্রিস্টাব্দে। 1972 খ্রিস্টাব্দে। দ্য লিমিটস অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক হচ্ছে জোসেফ ফ্রাঙ্কেল। জোসেফ কি হবে? ফ্রাঙ্কেল। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় 1945 খ্রিস্টাব্দের 24 কত? অক্টোবর। সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি অধ্যায় আছে? কত? 19টি অধ্যায় রয়েছে। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত? 10। কত হবে? 10। ওয়াশিংটন ঘোষণা স্বাক্ষরিত হয় কত? 1942 খ্রিস্টাব্দে। ঠিক আছে, কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে কার কাছে? না লোকসভায়। কোথায়? না লোকসভায়। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। পরে কোশ্চেন, ভারতের পার্লামেন্টে যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। ঠিক আছে, নেক্সট, অর্থ বিল প্রথম উত্থাপিত হয় কোথায়? না লোকসভায়। নেক্সট, হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে 62 বছর। সুপ্রিম কোর্টের আছে কি? মূল আপিল, পরামর্শদান ও লেখ জারির এলাকা। ঠিক আছে, কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষার লেখ জারি করে? উত্তর হবে কি? না তোমার বলছি, উত্তর হবে কত? 226 নম্বর ধারায়। কি হবে উত্তর? না দেখো একটু ভালো করে দেখে নাও, 226 নম্বর ধারায়। নেক্সট, বিচার বিভাগীয় পর্যালোচনার অধিকার রয়েছে কোথায়? না সুপ্রিম কোর্টে। কোথায় রয়েছে? সুপ্রিম কোর্টে। ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় কত? 1986 খ্রিস্টাব্দে। 1986 খ্রিস্টাব্দে। নেক্সট, লোক আদালত প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে হয়? 1985 খ্রিস্টাব্দে। 1985 খ্রিস্টাব্দে। ঠিক আছে, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় কত? 1986 খ্রিস্টাব্দে। আর লোক আদালত প্রতিষ্ঠিত হয় কত? 1985 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তারপরে কি বলছে না তপশিলি জাতি, দেখো তপশিলি উপজাতি মহিলাদের জন্য 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে 1992 খ্রিস্টাব্দে। 1992 খ্রিস্টাব্দে। পরে কোশ্চেন, যে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মেয়াদ কত? 6 বছর। প্রতিটি গ্রাম পঞ্চায়েত ড্যাশ সদস্য নিয়ে গঠিত। কত? 5 থেকে 30 জন। কত? 5 থেকে কত? 30 জন। নেক্সট দেখো, না ছোট শহরগুলি স্বায়ত্তশাসন পরিচালিত হয় কি হবে? পৌরসভার দ্বারা। কি হবে? পৌরসভার দ্বারা। ঠিক আছে, পরের পেজ দেখো। নেক্সট 144। ঠিক আছে, চলো দেখো, সল্ট সেকেন্ড চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয়? দেখো 1968। ওকে, 1968 খ্রিস্টাব্দে। কোন বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটেছিল? উত্তর হবে 1945 খ্রিস্টাব্দে। 1945 খ্রিস্টাব্দে। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কে? বার্নার্ড বারুচ। ঠিক আছে, আচ্ছা, দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটি কার লেখা? উত্তর হবে জোসেফ ফ্রাঙ্কেল। জোসেফ ফ্রাঙ্কেল। আচ্ছা, কোন বছর সিটিবিটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে? উত্তর হবে কি হবে? উত্তর না সিয়েরটা 1996। 1996।
আচ্ছা, সার্কের নবীনতম সদস্য রাষ্ট্রটি হলো কি হবে? আফগানিস্তান। লীগ অব নেশন প্রতিষ্ঠিত হয় কত? 1920 খ্রিস্টাব্দে। 1920 খ্রিস্টাব্দে। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো কত? 15। সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় তোমার 1945 খ্রিস্টাব্দে। 1945 খ্রিস্টাব্দে। আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা হলো কত? 15 জন। ক্ষমতা স্বতন্ত্রকর নীতির মুখ্য প্রবক্তা হলেন মন্তেস্কু। কি হবে? মন্তেস্কু। নেক্সট হচ্ছে কি? একক পরিচালকের একটি উদাহরণ হচ্ছে কি? মার্কিন রাষ্ট্রপতি। নেক্সট হচ্ছে উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসকের উদাহরণের নাম ব্রিটেনের রাজা বা রানী। ঠিক আছে, সরি, তার আগে দেখো, দ্বিকক্ষ বিশিষ্ট আইন বিভাগের সমর্থক হলেন কি হবে? লর্ড ব্রাইস। পশ্চিমবঙ্গের আইনসভা এক কক্ষ বিশিষ্ট। ঠিক আছে, সরকারের তৃতীয় অঙ্গ বলা হয় বিচার বিভাগকে। ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষের নাম রাজ্যসভা। রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হচ্ছে 250 জন। 250 জন। নেক্সট, সোনার খাঁচায় আবদ্ধ পাখি হলেন রাজ্যপাল, বলেছেন সরোজিনী নাইডু। আমলাতন্ত্র হলো ড্যাশ শাসন স্থায়ী। কি হবে? স্থায়ী। পশ্চিমবঙ্গের সর্বপ্রথম পঞ্চায়েত আইন প্রণীত হয় কত হবে? 1957 খ্রিস্টাব্দে। 1957 খ্রিস্টাব্দে। গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক সদস্য সংখ্যা হলো কত? 30। পৌরসভার সদস্য হতে গেলে প্রার্থীকে ন্যূনতম কত বছর বয়স্ক হতে হবে? 21 বছর। কত? 21 বছর। হচ্ছে বড় শহরের পৌর প্রতিষ্ঠানকে বলা হয় পৌরসভা। ঠিক আছে, নেক্সট। তারপরে দেখো, আমরা আলোচনা করছি 166। ঠিক আছে, 166। দেখো, ওয়ারেস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? উত্তর হবে সোভিয়েত ইউনিয়ন। ঠান্ডা লড়াইয়ের অবসান হয় কত? 1991 সালে। এটা কান্দুক নয়, বান্দুক সম্মেলন গৃহীত নীতির সংখ্যা হচ্ছে কি? 10টি। নেক্সট, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? কাঠমান্ডুতে। পররাষ্ট্র নীতির একটি অভিনব বৈশিষ্ট্য হলো কি? না পঞ্চশীল নীতির অনুসরণ করা। নেক্সট, তোমার দ্য লিমিটস অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক হচ্ছেন ফ্রাঙ্কেল। নেক্সট, সাধারণ সভাকে কূটনীতিবিদের সম্মেলন বলেছেন কে? সুম্যান। সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থার নাম হচ্ছে জাতিসংঘ। ঠিক আছে, জাতিসংঘ। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কি হবে? না না, সরি। আচ্ছা, কি হবে? আন্তর্জাতিক শ্রম দপ্তর। আন্তর্জাতিক শ্রম দপ্তর। ঠিক আছে, এর সদর কার্যালয় অবস্থিত কোথায়? জেনেভায়। কিভাবে? উত্তর হবে জেনেভায়। ঠিক আছে, তারপরে নেক্সট হচ্ছে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল হচ্ছে কত? 2 বছর। ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন রাজ্যপাল। বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচিত সদস্য হচ্ছে কত? 294। কি হবে? 294। অর্থবিলের প্রশ্নে যিনি সার্টিফিকেট দিতে পারেন তিনি হলেন রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে কত? না 65 বছর। লোক আদালতের জনক হলেন PN ভগবতী। নেক্সট হচ্ছে কি? যে ধারায় প্রত্যেক রাজ্যে একটি করে হাইকোর্ট গঠনের কথা বলা হয়েছে সেটা হলো 214 নম্বর ধারা। ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী কে বলেছেন? AK আয়ার। ওকে, AK আয়ার। সুপ্রিম কোর্টের আছে কি? না স্মল আপিল এবং পরামর্শদান এলাকা। ঠিক আছে, এটা মূল হবে, মূল আপিল পরামর্শদান এলাকা। পশ্চিমবঙ্গে জেলার সর্বোচ্চ ফৌজদারি আদালত হলো কি? না তোমার দায়রা আদালত। কি হবে? দায়রা আদালত। নেক্সট, কতজন সদস্য নিয়ে গ্রাম পঞ্চায়েত গঠিত? 5 থেকে 30 জন। পৌরসভার প্রধানকে বলা হয় কি? না চেয়ারম্যান। কলকাতা কর্পোরেশনের সহ পরিষদের মেয়রের সদস্য সংখ্যা হচ্ছে কত? 12 জন। তারপরে পঞ্চায়েত সমিতির অধিবেশন বসে কত মাস অন্তর? হবে 3 মাস অন্তর। ঠিক আছে, নেক্সট পেজ দেখো। নেক্সট, AC 180, 180 পেজ। ঠিক আছে, চলো। ঠান্ডা যুদ্ধে 2 মহাশক্তি হলো মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন। নেক্সট হচ্ছে কি? ওয়ারেস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে। বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় 1961 সালে। কি হবে? 1961 সালে। কত সালে CTBT চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর হবে 1996। কি হবে উত্তর? 1996। ভারতের পররাষ্ট্র নীতির রূপকার হলেন কি হবে? জওহরলাল নেহেরু। নেক্সট, কত সালে 1998 সালে ভারত দ্বিতীয়বার পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায় কোথায়? উত্তর হবে পোখরানে। কি হবে উত্তর? পোখরানে।
নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের উদ্ভব কোন সম্মেলনে হয়? না সান ফ্রান্সিসকো সম্মেলনে। সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম সদস্য রাষ্ট্র অনধিক 5 জন করে সদস্য পাঠাতে পারে কোথায়? নিরাপত্তা পরিষদে। উত্তর হবে নিরাপত্তা পরিষদে। নিরাপত্তা পরিষদে ভিটো ক্ষমতাহীন সদস্য রাষ্ট্র, এটা করা হয়নি, ঠিক আছে? একটু তোমরা বলো তো উত্তরটা কি হবে একটু নিজেরা। নেক্সট হচ্ছে কি, সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থার সদস্যদের প্রতি বছর 1/3 কার্যকালের পরিসমাপ্তি ঘটে? উত্তর হবে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের। পরের প্রশ্ন কি হবে? না তোমার সংবিধান ভঙ্গের অপরাধে রাষ্ট্রপতিকে পদচ্যুত করার যে পদ্ধতি 61 নম্বর ধারায় আছে তা হলো ইমপিচমেন্ট পদ্ধতি। ভারতের সংসদীয় শাসন ব্যবস্থার প্রকৃত শাসক প্রধান হলেন, ঠিক আছে, কি হবে? না প্রধানমন্ত্রী। উত্তর হবে প্রধানমন্ত্রী। ভারতের দ্বিকক্ষ বিশিষ্ট কেন্দ্রীয় আইনসভা উচ্চকক্ষে রাষ্ট্রপতি মনোনীত করেন কত? না 12 জন সদস্যকে, ঠিক আছে। নেক্সট দেখো, না রাজ্য আইনসভা নিম্নকক্ষের নামও কি? বিধান পরিষদ, ঠিক আছে। ভারতীয় যুক্তরাষ্ট্রের আদালত হলো কি? না সুপ্রিম কোর্ট। হাইকোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? উত্তর হবে রাষ্ট্রপতি। মৌলিক অধিকার রক্ষায় হাইকোর্টে জারি করা লেখগুলির অন্যতম হলো বন্দি প্রত্যক্ষীকরণ। কি হবে? বন্দি প্রত্যক্ষীকরণ, ঠিক আছে। তারপরে নেক্সট দেখো, না হাইকোর্টের নিম্নে বিচার কার্য পরিচালনা করে তার নাম হবে কি? অধস্তন আদালত। কি হবে? এটা একটু মানে বোঝা যাচ্ছে না ছবিটা, সবারই দেখবে একই প্রবলেম হবে। অধস্তন আদালত। কি হবে? এটা অধস্তন আদালত, ঠিক আছে। নেক্সট দেখো, ভারতের সর্বনিম্ন আদালত হলো কি? না ন্যায় পঞ্চায়েত। ক্রেতা সুরক্ষা আদালতের স্তর হচ্ছে কি? কটা? 3টি। পশ্চিমবঙ্গে 30 স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর করা হয় কত? না 1973 সালে। 1973 সালে। গ্রাম পঞ্চায়েতের সভায় সভাপতিত্ব করেন কে? উত্তর কি হবে? উত্তর হবে তোমার প্রধান। উত্তর হবে প্রধান। আচ্ছা, পৌরসভার মুখ্য প্রশাসকের নাম কি? মেয়র। কি হবে? উত্তর মেয়র। কলকাতা কর্পোরেশনের মেয়রকে নির্বাচিত করেন কে? নির্বাচিত কাউন্সিলররা। নির্বাচিত কাউন্সিলররা। দেখো নেক্সট দেখো, 201 201 পেজ এসি, ঠিক আছে। চলো, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুচ, ঠিক আছে। পরের প্রশ্ন, প্রথম জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কি? বেলগ্রেড। একটি পশ্চিমী অর্থনৈতিক জোটের নাম হচ্ছে কি? না তোমার ইইউ। ওকে। ভারত পাকিস্তান কার্গিল যুদ্ধ অনুষ্ঠিত হয় 1999 খ্রিস্টাব্দে। সরি 1999 খ্রিস্টাব্দে। একটু দেখে না উত্তরগুলো, ঠিক আছে। 1999 খ্রিস্টাব্দে। সার্কের জন্ম হয় কোথায়? না সার্কের জন্ম হয় ড্যাশেতে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে। উত্তর হবে ঢাকা, ঠিক আছে। নেক্সট কি, মালদ্বীপের রাজধানী হলো কি? মালে। নেক্সট কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। 1945 সালে। বিশ্বের নাগরিক সভা বলা হয় সাধারণ সভাকে। পরের প্রশ্ন, যে সার্কের সম্মেলন সাধারণ সভাকে নিরাপত্তা পরিষদের কি হবে? না নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ কত? 2 বছর, ঠিক আছে। আন্তর্জাতিক বিচারালয়ের বিচারকদের কার্যকালের মেয়াদ কত? 9 বছর। ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার, এ কথা কে বলেছেন? লর্ড ব্রাইস। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় কি? না কংগ্রেস। কি বলা হয়? কংগ্রেস। কোন দেশের আইনসভা বিচার সংক্রান্ত কাজ করে? উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক আছে। জাপানের আইনসভার নাম কি? জাপানের আইনসভার নাম হবে ডায়েট। কি হবে? ডায়েট। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রচলিত আছে ইংল্যান্ডে। ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি প্রচলিত আছে কোথায়? ইউএসএ। প্রতিটি রাজ্যে একজন করে রাজ্যপাল থাকবেন ভারতীয় সংবিধানের ড্যাশ অনুযায়ী। কি হবে? উত্তর হবে কত? 153 নম্বর ধারা অনুযায়ী। ভারতের তারকামণ্ডলীর মধ্যে চন্দ্র হিসেবে চিহ্নিত হচ্ছেন কে? না প্রধানমন্ত্রী। কি হবে? উত্তর প্রধানমন্ত্রী। কোন বিধানসভার সর্বনিম্ন সদস্য সংখ্যা হতে পারে কত? কত হতে পারে? না কত? 60। 0 আওয়ারের জন্য সময় নির্দিষ্ট থাকে কত? 1 ঘন্টা, ঠিক আছে। তারপরে কর্পোরেশনের প্রধান হলেন কি? না মেয়র। গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বানকে করেন বিডিও। পৌরসভা নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কাউন্সিলর, ঠিক আছে। পঞ্চায়েত সমিতির সভাকে পরিচালনা করেন, উত্তর হবে সভাপতি। তো তোমাদের আমি অনেকগুলো পেজই এমসিকিউ করে দিলাম আজকে। তো যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো, অনেক বেশি করে শেয়ার করো, তাহলে অনেক স্টুডেন্টরা জানতে পারবে। আর যদি কোনো উত্তর কিছু ভুল থাকে বা কিছু থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও, ঠিক আছে। তো চেষ্টা করবো বাদবাকি পেজ তোমাদের অবশ্যই আমি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আজকের মতো টাটা, বাই, খুব ভালো থেকো।